বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গলাচিপা আড়তপট্টির ব্যবসায়ীরা তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের একটি সমস্যা নিয়ে কথা বলার জন্য। যেহেতু আমরা স্থানীয় রাজনীতির সাথে জড়িত থাকার ফলে তাদের সুবিধা অসুবিধা সুখ দুঃখের বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। গলাচিপার ইতিহাসে আড়তপট্টি সংলগ্ন পৌরসভা ল্যান্ডিং স্টেশন এই বাজারের কোনো এযাবৎকাল টেন্ডার হয় নাই। এর আগে একবার কিছু অসৎ সুবিধা পেতে কিছু মানুষ তারা একবার টেন্ডার করিয়েছিল, তখনকার এমপির হস্তক্ষেপে সেটি বন্ধ হয়। আবার এইবার এই পৌরসভার পক্ষ থেকে এটার ইজারা কল করা হয়েছে বা টেন্ডার কল করা হয়েছে। ব্যবসায়ীদের অভিমত এবং আমরাও যেটা মনে করি যে এটা যদি হয় তাহলে এখানে মানুষ এটা হয়রানির শিকার হবে, একটা জুলুমের শিকার হবে। এবং এখন সরাসরি যেভাবে গলাচিপায় আপনার বলা চলে চর বিশ্বাস, চরকাজল, রাঙ্গাবালি, উলানিয়া বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যে সরাসরি তাদের ধান চাল ডাল বেচা কিনা করতে আসে, সেক্ষেত্রে যখন এই ধরনের একটা ঘাটের জটিলতা থাকবে এবং মানুষ এসে এখানে হয়রানির শিকার হবে, তখন কিন্তু তারা এখানে আর আসবে না। তাহলে একদিকে যেমন ব্যবসায়ীরা আসলে একটা ক্ষতির মুখে পড়বে, দ্বিতীয়ত এটা অর্থনীতির উপরে একটা প্রভাব পড়বে। তাই আমি ব্যবসায়ীদের সামনেই যে পৌরসভার প্রশাসকের দায়িত্ব আছে আমাদের ইউনো মহোদয়, ওনাকে জানিয়েছি যে এটা যেহেতু বিগত দিনে হয় নাই, এই বছরও যেন এটা না হয়। আমরা যারা রাজনীতি করি, জনপ্রতিনিধি, তারা তো জনগণের ভালোর জন্যই কাজ করব। কাজেই জনগণের দুর্ভোগ হয়, মানুষের হয়রানি হয়, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতে হয়। তো আমরা ইউনোকে বলেছি এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও তাদেরকে আমি পরামর্শ দিয়েছি যে নিয়মতান্ত্রিকভাবে তারা একটা লিখিত দরখাস্ত দেবে, যেটা ডিসি এবং বিভাগীয় কমিশনারকে একটা অনুলিপি দেবে এবং আমাদের এলাকার মানুষের কল্যাণ বিবেচনায় আশা করি ইউনো, ডিসির এবং বিভাগীয় কমিশনারের যদি কোনো সহায়তা লাগে সেটা নিয়ে এটাকে স্থগিত রাখবে। আর এটার জন্য যদি আমাদের মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া লাগে, আমরা আমাদের জায়গা থেকে সেটি আমরা যাব। কারণ এলাকার মানুষের কল্যাণের জন্য বা এলাকার বৃহত্তর ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তো আমাদের নিতে হবে। সব জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে লাভ নাই। এখানে একটা আপনার ইজারা কল করেছে টেন্ডার 10 লাখ টাকা, 10 লাখ টাকা 12 লাখ টাকা সরকারি ফান্ডে না গেলে কিচ্ছু হবে না। হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আয়ের জায়গা আছে। বরঞ্চ এই 10 লাখ টাকা না নিলেও, এই সমস্ত টেন্ডারের ঝামেলা না দিলে এখানকার ব্যবসায়ীরা এবং যারা আপনার বলা চলে যে ফসল আপনার বিক্রি করতে আসবে কৃষকরা, তারা প্রত্যক্ষভাবে কিন্তু সরকারের এরকম আপনার কয়েক গুণ আপনার রাজস্ব কিন্তু তারা দিবে। তো ব্যবসা বাণিজ্যের পরিবেশটা ঠিক রাখতে হবে এবং এটা ঠিক যে এখানে একটা ঘাট যেহেতু আছে, এটা একটা ম্যানেজমেন্ট দরকার। তো এখানে ব্যবসায়ী সমিতি আছে, তারা এটা ম্যানেজ করবে, যেটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো এই জন্য আমি তাদের সাথে মূলত আজকের এখানে মত বিনিময়।